সময়কে ধরতে হয়। সময় কারোর জন্য অপেক্ষা করে না রে হতভাগা। যাদের সময় জ্ঞান নেই আর বাক্যের জ্ঞান নেই, তারা হচ্ছে মেরুদণ্ডহীন মানুষ। এরা খাবে আর তিরপলের তলায় বিড়ি ফুঁকবে, এদের দ্বারা কিচ্ছু হবে না। সরকারের তিরপলের তলায় ঘুমাবে আর বিড়ি খাবে। এরা মানুষের কাজও করে না, দেশেরও করে না, আর জীবনেরও করে না। এদের দ্বারা হবে না। এই জন্য দুটো জিনিস পালন করতে হবে, বাক্যের মূল্য আর সময়ের মূল্য। যে সময়ে যে কাজ তা যদি কেউ করতে পারে, তাহলে তার মাথায় রাজমুকুট থাকবে, অন্যের মাথায় না। সবাইকে বাটি হাতে ভিক্ষা চাইতে হয়। এই এর কাছে হাত পাতবে, ওর কাছে শ্বশুর হয়ে বৌমার কাছে হাত পাতবে, মা হয়ে ছেলের কাছে হাত পাতবে। কেন? তোমার কি সব ফুরিয়ে গেল? দিনে দিনে বাড়ে, কমে না। তাহলে আপনি দুর্বল কেন? আরে শরীর দুর্বল হতে পারে, মন দুর্বল হয়। মন চির তরুণ হয়ে যায়। যত জ্ঞান বৃদ্ধি হবে, যত অভিজ্ঞতা হবে, আপনি তরুণে পরিণত হবেন। কিন্তু মরার আগে মরে যায় কেন? অজ্ঞানতা। ডাকো বৌমাকে, ডাকো। ঠিক আছে বাবা, আমি দেখছি। সুদেশ না? আরে লেখাপড়ার ঘরের মেয়ে। এটা কি বলুন তো, সাঁতার কাটছে না? হ্যাঁ, এই সন্ধেবেলা চুল আঁচাড়ছে। যেটা ভাগবতে বলা হয়েছে, সন্ধেবেলা খাবে না, সন্ধেবেলা চুল আঁচাড়বে না, সন্ধেবেলা আন কথা বলবে না, সন্ধেবেলা ঋষিমুনি যে পথ দেখিয়েছেন, ভগবান যেটা বলেছেন সেটা করতে হয়। আর আপনারা হাসছেন, তার মানে হচ্ছে না, ঠিক আছে? পরের বারে যদি মেয়ে হই তখন শিখে নেব। হ্যাঁ, তাই এখন সুদেশ না? হ্যাঁ, কি বলবে বলো? যখনই একটা কিছু করতে যাই তখনই তোমার ডাক। কি বলবে বলো? ভেড়ার মতো চিৎকার। স্বামী কার মতো চিৎকার করছে? ভাগ্যিস আপনারা কোনোদিন বলেন না, সেই ভালো। বাবা, চন্দন শেষ হয়নি? হয়নি না? আচ্ছা, শেষ করে দাও। তুমিও হরিনাম শুনলে ভালো হতো বাবা। এই যা তুমি নড়ছো না, আমিও নড়ছি, ওরাও নড়ছে। হ্যাঁ, এবার বসে পড়ো, গান শেষ হতে গেল। একদম এখানে এসো। হরিনাম শুনলে তো চন্দন মাখানো বাদ দিতে হবে। বলো রাধারমন কি? হ্যাঁ, দই বসানো জানেন কি? দই বসালে হাঁড়ি যেন, আর এই তো যারা জানে তারা বলে দিল, নড়বে না। নড়লেই মানে কেটে যাবে, আর দই বসবে না। এ মনকে বসাতে দইয়ের চাইতে আরো কঠিন। এই এতগুলো লোক কত চঞ্চল মন নিয়ে নানা কাজ, নানা যন্ত্রণা নিয়ে হরিবাসরে এইছে। তাদের মনকে গোবিন্দের দিকে টেনে বসানো এত সোজা। তাতেই যদি আবার কেউ নাড়িয়ে দেয়, দিদি যাবি না বাড়ি, খাবি না, দই গেল আর কি, ভাঁড় থাকবে দই আর। হ্যাঁ, সুদেশ না? কি হলো, চিৎকার করো কেন? বাবা ডাকছে। এ দেখো, তোমাকে আমি বলে দিলাম, তোমার বাবা তো আমায় বিয়ে করে না, তুমি করেছো। তা তুমি বারবার খালি বাবার কথা বলো, মার কথা বলো, ওসব চলবে না। লেখাপড়া শিখে এসেছি। এ দেখো, আমার বাবা এই সন্ধেবেলা আমাদের দুইজনকে হরিনামে যোগ দিতে বলছে। হরিনাম ও তো মানধাতা আমলের পুরনো জিনিস। এখন মানুষ লেখাপড়া করে চাঁদে চলে যাচ্ছে। কি তুমিও লেখাপড়া শিখে দেখছি অনেকখানি পিছিয়ে গেছো। লেখাপড়া শিখলে মানুষ প্রণাম করে। প্রণাম টনাম যারা লেখাপড়া করে না, মূর্খ মানুষ, ওরাই মা বাবাকে প্রণাম করে, হরিনাম কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওসব আমার দ্বারা হবে না।
আমি লেখাপড়া শিখেছি, আমার বাবা আমাকে পয়সা খরচা করে বিদ্যা দিয়েছে। ওই মানধাতা আমলের হরে কৃষ্ণ অত ভিখারিরা করে, ট্রেনে কীর্তন গায়, রাস্তায় কীর্তন গায়, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা চায়, নবদ্বীপে ওই বাবাজিরা ঘুরে বেড়ায় প্রসাদ খাওয়ার লোক। ও হরিনাম আমার দ্বারা হবে না। স্বদেশ না, আমি জানি তোমার হরিনাম ভালো লাগে না, কিন্তু তুমি যদি আমাকে গুরু বলো, একটু মান্যতা দাও, তাহলে আমি যাকে মান্যতা দিই আমার গুরু পিতামাতা, তা আমার উচিত হবে না তাদের একটু বাক্য পালন করা? হ্যাঁ, তাই করো। তুমি যাও তোমার বাবা মার কোলে বসে তুমি তাই বাজিয়ে কীর্তন করো, আমার দ্বারা হবে না। সুদেশ না, আমি বললাম যে তোমার ভালো লাগে না, আমি জানি তোমার বিজ্ঞান মনস্ক, তুমি ভগবান মানতে চাও না, তো ঠিক আছে, কিন্তু একটা কর্তব্য বলে জিনিস আছে, সেটা বিজ্ঞানে ঢুকিয়ে দিলে হবে না, ওটা মানতে হবে। বাবা বলছেন আমি যদি গিয়ে বসি আমার অসুবিধে কোথায়? মানা না মানা আমার ব্যাপার, কিন্তু বসাটা তো আদেশ পালন করা। একদিন তুমি মা হবে, আমি বাবা হব, যদি আমাদের সন্তান অবাধ্য হয় আমরা কি সুখী হব? ঠিক আছে, ঠিক আছে, লেখাপড়া শিখে যে মানুষ হরিনাম করে আমার জানা ছিল না। চলো না, ওই না, জামা পরে না, ভারতীয় নারী কোনোদিন জামা পরে না, শাড়ি পরে, ঘোমটা দিয়ে গলায় আঁচলটা বেড় দিয়ে চলো বাবার কাছে যাই। ওহ, এর চাইতে আমার মোড়াই ভালো ছিল। অসুবিধা হচ্ছে নাকি? না না না, যে যার জামা পরতে পারেন, বলা হলো বলে যে জামা খুলে দেবেন তা না। আগেই চুক্তি হয়েছে, যে যা করছেন করুন, কিন্তু শুনতে হবে। আইন মানবেন কি না, সংবিধান, ওটা আপনার ব্যাপার, কিন্তু প্রচার হবে, সবাইকে জানতে হবে ভারতীয় আইনটা কি, আইন ভঙ্গটা কি, এটা জানতে হবে। তারপর আপনি যা করবেন করেন, জেলখানা রেডি আছে। আইন ভঙ্গকারীর স্থান কোথায়? নিয়ম শৃঙ্খলা ভঙ্গনকারীর জায়গা কোথায়? স্বয়ং বিধাতার কাছে আরেকটা জেলখানা, সেখানে অনন্তকালের জন্য। এখানে যদিও তুমি ছাড় পাবে, হ্যাঁ, ঘুষ দিয়ে, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে। ওই জজ কোর্টে দেখবেন আপনারা যে জজের পিছনে একটা পুতুল আছে, দেওয়ালের সঙ্গে সেটিং করা আছে, একটা পুতুল, তার চোখে কালো কাপড় বাঁধা, তার হাতে একটা দাঁড়ি পাল্লা। এগুলো লক্ষ্য করতে হবে, হ্যাঁ, সেটা দেখবেন। সেটা কে, কেন ওই সংকেতটা রাখা হয়েছে? লাল কাপড়ে বাঁধা যে কোনো ধর্মের মানুষ তুমি হও, ওটায় স্পর্শ করে বলতে হবে, যাহা বলিব মিথ্যা বলিব, তাহার পরে তুমি কি বলিবে ওটা তোমার ব্যাপার, কিন্তু বলো, স্পর্শ করে বলতে হবে, না বলা পর্যন্ত তোমার কথা শুরু হবে না। কেন এটা? তুমি মিথ্যা বলবে কি সত্যি বলবে ওটা তোমার ব্যাপার, কিন্তু কবুল করতে হবে, স্বীকার করতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওটা কি? কত মানুষ 22 বার 24 বার ওতে হাত দিয়ে সাক্ষী দিয়েছে। বলি হ্যাঁ রে, ওটা কি? বলে জানিনি বাবু, কি আছে তা থাক, আমি কি বলবো সে তো রেডি করে, মানে কি বলবো, অভ্যাস করে গেছি, আর ওটাই হাত দিলাম, কি বললাম ওটা জানা। ওরে পাগলা রে, ওর ভেতরে আছে শ্রীমদ ভগবদ গীতা। শ্রীমদ ভগবদ গীতা স্বয়ং ভগবান রে, ওই দাঁড়ি পাল্লা আর ওই গীতা। কি বলবি? দাঁড়ি পাল্লায় তোর বিচার হবে, একটায় পাপ একটায় পুণ্য। এমনি রে, ধান্দাবাজি জগতে তুই ধান্দা করবি রে, চোখে বেঁধে, ওর নাম ধর্ম। বলছে আমার চোখ নেই, দেখারও দরকার নাই, তুমি কি করছো তোমার কর্মফল দাঁড়ি পাল্লায় পড়বে।
এত সোজা নয় রে, এত সোজা না। এই জন্য সুদেশ না, কর্তব্য বলে একটা জিনিস আছে। ভালো লাগে না ঠিক আছে, একটু বসলে ক্ষতি কোথা, শুনলে ক্ষতি কোথা। চলো এলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মা আগের থেকে মন্দিরে বসে আছে। এই তো আমার মা লক্ষ্মী প্রতিমা। এই তো দেখো আমার ছেলে বলে আসবে না, কি অপূর্ব মা মা। হ্যাঁ এসো মা এসো, তোমরা যে গৃহের লক্ষ্মী মা। আগামী দিনে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে তোমরাই তো উত্তম করে তুলবে। কারণ তোমাদের এই গাছে যে ফল হবে, হয় নেতাজি হবে, না হলে বিবেকানন্দ হবে। এই দেশটাকে তারা উদ্ধার। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা প্রণাম করে বসো। হ্যাঁ, যেখানেই হরিনাম হবে আমাদের বাবার বাবা স্বয়ং ভগবান বিদ্যমান, তাকে সম্মান করতে হয়, তাকে নমস্কার করতে হয়, প্রণাম নিবেদন করতে হয়। হ্যাঁ, প্রণাম করে বসো আর হাতে তালি দিয়ে ভগবানের এই পবিত্র নাম কীর্তন করো, তোমার জীবন ধন্য হয়ে যায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে গান শুনে মনে হচ্ছে আপনারা বাড়িতেও করেন। ধন্যবাদ, ভারী সুন্দর গাইছেন। দেখেন, হরিনাম গাইবার জন্য সুর লাগে না, তাল লাগে না, প্রাণ দিয়ে গাইতে হয়। কেমন অন্তর দিয়ে গাইতে হয়। তার নাম ভালোবাসা। মহাপ্রভু সবার অন্তরে বিরাজমান, ওটাই জানলে হবে। আর সুরতার থাকলে তো শোনায় সোহাগা, কোনো অসুবিধে নেই। তাল ভগবান দিয়েছে, তাল না দিয়ে আমরা তো বেতালে চলি, তাই এত বিপদ। তালটা কোনটা? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় গৌর হরি বল। হরি বল। ভালো লাগে না? কি বৌমা, ভালো লাগে না?
না না, আপনাদের তো ভালো লাগছে বোঝা যাচ্ছে, সে তার বৌমাকে বলছে। হ্যাঁ, বৌমা কেমন লাগলো? বৌমা ভালো। তবে বৌমা কোনোদিন বন্ধ কর। আই গেল যা, তার মানে আমাকে প্রতিদিন শাড়ি পরে হরিনাম গাইতে? বৌমা প্রতিদিন করবে, আগামী কালও আসবে। হ্যাঁ, সকালে না হোক দুপুর, অন্তত একবার হাজিরাটা দাও, নাহলে যে লাল কালি পড়ে যাবে। হ্যাঁ, বলে রাধা মাধব কি? হ্যাঁ, খুশিতে থাকো। খুশি একমাত্র গোবিন্দ আছে, আর সেই গোবিন্দ নাম যার হৃদয়ে হবে সেও খুশিতে থাকবে, বাকি সব দুঃখী। হাজার হলেও পারবে না, এ দুঃখের বোঝা নামানো যাবে না, একমাত্র হরিনাম। এ প্রমাণ, বাস্তবতায় প্রমাণ। আপনারা করে দেখুন, আর আশেপাশে দেখুন, নিজেদেরকে দেখুন। আগের থেকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু বেড়ে গেছে, কিন্তু দুঃখের বোঝাও বেড়ে গেছে। বাড়ি হয়েছে, টাকা বেড়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু শান্তি হয়নি। কারণ কি? শান্তির প্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তাকে তো বাদ দিয়ে রেখেছি, জীবন থেকে সরিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমার খোকার সঙ্গে কিছু কথা আছে। খোকা, বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা। মানব জীবনে যা হয় আমারও তাই হবে। দেখো, জীবনে আমি কম রোজগার করিনি, সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি রাখি না, জায়গা জমি তোমার নামে করে দিয়েছি। আগামীকাল ভোরবেলা তোমার মাকে নিয়ে আমি কাশী যাত্রা করব, কাশী ধাম। কারণ আমি শাস্ত্রে পড়েছি, কাশী ধামে প্রাণ ত্যাগ করা, এই দেহটা ত্যাগ করা মুক্তির পথ। কাশী ধাম হচ্ছে মুক্তি ধাম, যেখানে ভজন করলে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের কৃপায় বৈকুণ্ঠে যাওয়া যায়। তাই আগামীকাল সকাল ভোরবেলা আমি 4টার সময় বেরিয়ে পড়বো তোমার মাকে নিয়ে। তোমাকে যেটা বলার সেটা হলো, আমি তো কিছু রাখি না, সব তোমাকে দিয়ে দিয়েছি। তা কাল তুমি আমায় কিছু দেবে, কিছু অর্থ দেবে। না না, ও তুমি যেটা ভাবছো সেটা না, যে আমার যেহেতু নেই আমি যাবো কি করে, খাবো কি করে, এই জন্য তোমার কাছে চাইছি। না না, তুমি দেবে তোমার জন্য, তোমার জন্য। মানুষ যদি ভগবানকে প্রণাম করে তাহলে কার লাভ হয়? ভগবানের না, যে প্রণাম করে তার। যে যাকে প্রণাম করা হয়, আমি একটু অল্প বয়স তো, বুঝি কম। বলছেন যাকে প্রণাম করা হয়, যে প্রণাম করে তার লাভ হয়। দান করে একজন, দান গ্রহণ করে আরেকজন, কার লাভ? যে দান করে লাভটা তার, যে দান গ্রহণ করে তার ক্ষতি। যে খাওয়াতে পারে লাভ হয় তার, যে খায় ক্ষতি হয় তার। দিলে পাবে, নিলে যাবে। জীবনটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। এই জন্য তুমি শুধু পৃথিবীকে দিয়ে যাবে, পৃথিবী থেকে নিয়ে যাবে নয়, দিয়ে যেতে হবে। আগের যারা এই পৃথিবীকে সুন্দর করে রেখে গেছে, জীবন দিয়ে দিয়ে গেছে, আর আমরা কেবল ভোগ করছি আর কেড়ে টেনে লুটে নিচ্ছি। এই জন্য লুটেরা বলা হয়, চোর বলা হয় আমাদের। দ্বিতীয়, খোকা যেটা বলছিলাম, কেউ তীর্থে গেলে, ভালো কাজে গেলে তাকে দান করতে হয়।
কারণ ওই দান যেখানে যাবে সেখানে তুমি বাড়িতে বসে পুণ্য অর্জন করবে। বুঝতে পেরেছো? আমার জন্য নয়, তোমার জন্য কিছু দেওয়া উচিত, কারণ তোমরা বোঝো না আজকাল, তাই বোঝালাম। এবার তুমি রায় দাও, আমি কিন্তু ভোর 4টায় যাব, তুমি কিছু দেবে না না বলবে? বলো। বাবা, আমি একটু আপনার বৌমার সঙ্গে আলোচনা করব, সকালে বলবো। বাবা বলে হতভাগা, ঠিক আছে ঠিক আছে, তুই গুরুর সঙ্গে আলোচনা কর, সকালবেলা ভোর 4টার আগে আমাকে বলবি। হ্যাঁ, আজকাল গুরুকে বাবা মা চাইছে, বাবা মা কথা বলছে, সে বৌমার সঙ্গে আলোচনা করে দেবে কি? কত দূর শিক্ষা হলে তবে এরা চাঁদের উপরে উঠবে? হতভাগা, তাই কর তাই কর, বৌমার সঙ্গে আলোচনা কর, দিবি কি না? তুই দিলেও যাচ্ছি, না দিলেও যাচ্ছি। কেমন? ভোর 4টা, ঠিক আছে? এইবার ভক্তমণ্ডলী মায়েরা, ভোর হয়ে গেল আর ভোরের গান শুরু হলো। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়াবে রায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়াবে রায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ওই ঘরে ঘরে হরি নামে লাই রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়াবে রায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোরা নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কারিগোরা নাচিয়াবে রায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনার মাঝে গাড়ি ঘোড়া নাচি যাবে দা আয় রে প্রভাত সময় কালে সচির রাখিনার মাঝে তাই গৌর হরি হরি বল। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে গাড়ি ঘোড়া নাচি যাবে বেড়াই রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি একটু জোরে হবে কি? নিতাই চাঁদ কি সকাল হলো কি? আরে আমরা জানি এই সকাল শেষ হয়ে গেলে রাত্রি এলো, রাত্রি শেষ হবে সকাল হবে, এটা না। মানব জীবনে একবারই সকাল হয়। সেটা কি? কারো 75-এ সকাল হয়, কারো 60 বছরে সকাল হয়, আবার কারো 9 বৎসরেও সকাল হয়। যার জ্ঞানের উদয় হয়ে যায়, জ্ঞান সূর্য, সূর্যের সঙ্গে জ্ঞানের তুলনা। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, চোর ছেঁচড় ভয়ে লুকিয়ে যায়, বদমাইশের দল ঘরে ঢুকে যায়, নিশাচর প্রাণী লুকিয়ে যায় যে সূর্যের উদয়ে। ঠিক তেমনি জ্ঞানের উদয় হলে কারো জীবনে সকল অন্ধকার দূরীভূত। এই সকাল দরকার, এই রাত্রির পর সকাল এটা না। এ বহুবার আসবে যাবে, এতে কি যায় আসে? জয় গৌরী গমানন্দ হরি বল। বলো রাধা মাধব কি?